পরবর্তী আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে পৃথিবী ঘুরছে, তো আমরা এটা বুঝতে পারি না কেন? এটা অনেকের প্রশ্ন যে পৃথিবী যদি ঘুরে তাহলে আমরা বুঝি না কেন? পৃথিবী যদি ঘুরে তাহলে তো আমরা ছিটকে পড়ে যাওয়ার কথা, তাই না? আর সূরা গাফির বা সূরা মুমিন সূরা নম্বর 40 আয়াত নম্বর 64, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে স্থিতিশীল করেছেন এবং আসমানকে করেছেন ছাদ। এখন কোরআনে যে এই আয়াতে বলা হচ্ছে আল্লাহ জমিনকে স্থিতিশীল করেছেন, এটার মানে কি আমাদের বোঝাচ্ছে যে পৃথিবী হচ্ছে স্থিতিশীল, মানে পৃথিবী স্থির, এটা ঘুরছে না? এটা দ্বারা কি এটা বোঝানো হচ্ছে? এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 33 যে তিনি দিন রাত এবং চন্দ্র ও সূর্য সৃষ্টি করেছেন, সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে, অর্থাৎ প্রত্যেকেই ঘুরছে। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে পৃথিবী ঘুরছে, যেটা আমরা পবিত্র কোরআনের মডার্ন সায়েন্সের প্রায় 53 নাম্বার এপিসোড, যেটা সেখানে আমরা দেখেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে পেরেক করেছেন। আল্লাহ পাহাড়কে পেরেক হিসেবে পৃথিবীর উপর স্থাপন করেছেন যাতে পৃথিবী নড়ে চড়ে না যায়, যেটা আমরা সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 31 সেখানে আমরা দেখেছি বিষয়টা। তো পৃথিবী এখানে স্থিতিশীল রাখার উদ্দেশ্য কি? কেন একটা জিনিস যদি স্থির থাকে তাহলে সেটাকে আবার স্থিতিশীল রাখার প্রয়োজনটা কি? পৃথিবী যদি স্থির থাকে তো সেটাকে স্থির রাখার প্রয়োজন কি? যদি সেটা চলমান বা ঘূর্ণায়মান হয় তাহলে সেটাকে স্থিতিশীল রাখতে হবে, প্রয়োজন আছে। কিন্তু একটা জিনিস স্থির, সেটাকে আমার কেন ব্যালেন্স করতে হবে? উদাহরণস্বরূপ আমি যদি সাইকেল বা বাইক চালাই, তো বাইকটা যখন এমনি সাধারণভাবে থাকে তখন কি আমাকে বলতে হবে যে আমি বাইকটিকে স্থির রেখেছি? প্রয়োজন নাই তো। তখন যখন বাইকটা চলবে তখন বাইকের এই ভারসাম্য বজায় রাখার জন্য এটাকে স্থির রাখতে হবে, স্থিতিশীল রাখতে হবে। এই জন্য আমাকে ব্যালেন্স করতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জমিনকে স্থিতিশীল করেছেন। সূরা গাফির সূরা নম্বর 40 আয়াত নম্বর 64 আল্লাহ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য পৃথিবীকে স্থিতিশীল করেছেন, মানে আমাদের জন্য, আমরা যেন ভালোভাবে থাকতে পারি, অর্থাৎ আমাদের কাছে এটা মনে হবে স্থির, আমাদের জন্য স্থিতিশীল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিন্তু বলেনি যে পৃথিবীকে স্থিতিশীল করেছেন। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিন্তু বলছেন না যে পৃথিবীকে স্থির করেছেন বা নিশ্চল করেছেন, এটা কিন্তু তিনি বলছেন না। তিনি বলছেন তোমাদের জন্য স্থিতিশীল করেছেন। এখন আমাদের জন্য স্থির মনে হয় পৃথিবীটা, এই জন্যই যদি আপনি দেখেন বাসে যদি উঠেন বা বাসে বা ট্রেনে, তো ট্রেন যখন চলে তখন ট্রেনে যখন আমরা বসে থাকি বা বাসে বসে থাকি তখন আমরা দেখি আমার পাশে বাসে যে বসে আছে সেও স্থির, আমিও স্থির, অর্থাৎ আমাদের কাছে বাসটাকে স্থির মনে হয় ভিতরে। কিন্তু আসলে কি বাসটা স্থির? বাসটা কিন্তু চলমান। তো আমরা বুঝতে পারি বাস চলছে, এটা আমরা বুঝতে পারি, কিন্তু পৃথিবী ঘুরছে এটা বুঝতে পারি না কেন? এবার আসছি। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এবার এই ঘূর্ণনের সাথে পৃথিবী আবার নিজ অক্ষের চারিদিকেও সমবেগে ঘুরছে, যে কারণে পৃথিবীর ঘূর্ণন আমরা টের পাই না। পৃথিবী যে ঘুরছে, পৃথিবীর ঘূর্ণনটাকে বিজ্ঞানীরা লাটিমের মানে ঘূর্ণনের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ লাটিম যেমন নিজ অক্ষের চারিদিকে ঘুরে, পাশাপাশি এভাবে ঘুরে। হ্যাঁ, তো লাটিমের ঘূর্ণনের সাথে বিজ্ঞানীরা এটা তুলনা করেছেন। তো লাটিম ঘুরতে ঘুরতে থেমে যায় কেন? কারণ মাটির ঘর্ষণ বলের প্রভাবে লাটিমটা থেমে যায়, কিন্তু মহাকাশে যেহেতু ঘর্ষণ বল নেই এজন্য পৃথিবী ঘুরতেই আছে, এটা থামছে না। এখন কথা হলো, বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবী সূর্যের চারিদিকে সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার বেগে ঘুরছে। হ্যাঁ, এটা সমবেগে ঘুরছে অবশ্য। আবার পৃথিবী নিজ অক্ষের চারিদিকেও 460 কিলোমিটার বেগে ঘুরছে। এখন কথা হচ্ছে যে এত প্রচণ্ড বেগ হওয়া সত্ত্বেও কেন আমরা এই বেগটা বুঝতে পারি না? কেন আমরা এই বেগটা টের পাই না? কেনই বা আমরা এটা বুঝতে পারছি না? কারণটা কি? এখন আপনি যদি ঘূর্ণায়মান কোনো বস্তুর উপর নিজেকে কল্পনা করেন তাহলে আপনার মনে এটা প্রশ্ন জাগাটা স্বাভাবিক যে এত জোরে ঘুরছে তো আমরা বুঝতে পারি না কেন? হ্যাঁ, তো এর প্রথম কারণ হচ্ছে যে পৃথিবী নিজে ঘুরছে, নিজে ঘোরার সাথে সাথে এর পৃষ্ঠে অবস্থিত সকল কিছুই ঘুরছে। যেহেতু পৃথিবী নিজে ঘোরার সাথে সাথে এর পৃষ্ঠে অবস্থিত গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, পশু পাখি সহ সকল কিছুই একই বেগে ঘুরছে, এই কারণে আমরা বুঝতে পারছি না যে আসলে আমরা ঘুরছি বা পৃথিবীটা ঘুরছে। এটা একটা কারণ। আরেকটি কারণ হতে পারে আমরা যেহেতু পৃথিবীর তুলনায় অনেক ক্ষুদ্র, অনেক নগণ্য, তো যে কারণে পৃথিবীর ঘূর্ণনটা আমরা বুঝতে পারি না। হ্যাঁ, আমরা যদি বাসের কথাই চিন্তা করি তো বাস তো ছোট অনেক, এজন্য আমরা কিছুটা হলেও বুঝতে পারি। পাশাপাশি মাটিতে ঘর্ষণ বেগ আছে জন্য বুঝতে পারি, যেমন বাস। বাস চলছে তো রোডের উপর দিয়ে, রাস্তার উপর দিয়ে, তো রাস্তায় ঘর্ষণ বল আছে। হ্যাঁ, তারপর বাস এটা তো ছোট জিনিস। তারপর আরও বিভিন্ন কারণ আছে যে কারণে আমরা বিষয়টা বুঝতে পারি। এছাড়া বাসের গতি আপ ডাউন করে, এই জন্য আমরা বুঝতে পারি।
আর পৃথিবীর বিষয়টা আমরা বুঝতে পারি না কেন? প্রথম কথা হচ্ছে কোনো কিছুর ঘূর্ণন বা গতি বুঝতে হলে আমাদের ঘর্ষণ বল অনুভব করতে হয়। ঘর্ষণ বল যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো এই জিনিসটা চলছে। যদি ঘর্ষণ বলই না থাকে তাহলে আমরা বুঝতে পারবো না যে জিনিসটা চলছে। আর পৃথিবী তো মহাশূন্যে ভাসছে, আর মহাশূন্যে তো ঘর্ষণ বল নেই, এই জন্য একটা কারণ যে আমরা বুঝতে পারি না যে পৃথিবী ঘুরছে। এরপর আরও একটি কারণ হতে পারে, পৃথিবী মহাশূন্যে ভাসছে। এখন পৃথিবী কিন্তু মানে গতি যে কমাবার আপ ডাউন করছে বিষয়টা এমন না। পৃথিবী সমবেগে চলছে, সমবেগে গতিশীল। পৃথিবী সমবেগে গতিশীল, আর কোনো কিছু যখন সমবেগে গতিশীল হবে তখন সেটার ঘূর্ণন আমরা অনুভব করতে পারবো না। আপনি যদি দেখতে চান তো চোখ বন্ধ করে লিফটে উঠে যাবেন, গিয়ে দেখবেন লিফট আপ ডাউন যখন করবে, মানে লিফট যখন শুরু হয়ে যখন সমবেগ প্রাপ্ত হবে তারপর থেকে আপনি অনুভব করার চেষ্টা করুন যে লিফটটা চলছে না স্টপ আছে। আপনি বুঝতে পারবেন না, কারণ লিফট যখন চলা শুরু করবে এবং যখন থামবে তখনই কেবল বুঝতে পারবেন যে লিফটটা চলছে। আর লিফট যেহেতু ছোট জিনিস, আশেপাশের দৃশ্য দেখে আমরা বুঝতে পারবো যে লিফট চলছে, কিন্তু চোখ বন্ধ করা থাকলে কিছুটা হলেও আপনি অনুভব করতে পারবেন যে এখানে লিফটটা যে চলছে এটা আমরা বুঝতে পারছি না। এছাড়াও দুটি কারণ তো বললাম। আর 3 নম্বর কারণ হচ্ছে পৃথিবী যেহেতু ঘুরছে, পাশাপাশি পৃথিবী মহাকর্ষ বল বা গ্র্যাভিটি আমাদের আঁকড়ে ধরে আছে মাটির সাথে। এই জন্য আমরা মানে বুঝতেই পারি না। অনেকে বলতে পারে যে পৃথিবী যেভাবে ঘুরে তো আমরা তো এর উপরে থাকলে ছিটকে পড়ে যাব, কিন্তু ছিটকে পড়ছি না কেন? এই যে মহাকর্ষ বলের কারণে। তো এই মহাকর্ষ বা অভিকর্ষজ বল যেটা গ্র্যাভিটি, যেটা এই গ্র্যাভিটির কারণে আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ছি না। হ্যাঁ, এখন আমি যদি কলমটা উপরের দিকে চালাই এটা নিচে আসবে কেন? কারণ এটার একটা আকর্ষণ বল মাটির দিকে আছে, অর্থাৎ পৃথিবী এটাকে নিজের দিকে টানছে, এই জন্য এটা নিচে পড়বে। নাহলে তো এটা অন্যদিকে যেতে পারতো, তাই না? তো এটা গ্র্যাভিটিকে, মানে পৃথিবীর মহাকর্ষ বা গ্র্যাভিটি শক্তি এত বেশি, হ্যাঁ, যে এটা সহজে মানে বড় বড় বস্তুকে নিজের দিকে টেনে রাখে। এটা নিজের দিকে টেনে রাখে। এই জন্য আমরা এটা আরও বুঝতে পারি না যে পৃথিবী ঘুরছে। তো আরও বেশ কিছু কারণ আছে। আমি যেটা বললাম যে আমরা বুঝতে পারি না কেন, কারণ হতে পারে 1 নম্বর পয়েন্ট, এটা কোনো ঘর্ষণ বল নেই পৃথিবীর বাইরে। আর পৃথিবী আমাদের সাপেক্ষে স্থির, আমরা দেখছি পৃথিবী স্থির, হ্যাঁ ঠিক আছে। এই জন্য আল্লাহ বলছেন তিনি জমিনকে তোমাদের জন্য স্থিতিশীল করেছেন। আমাদের জন্য স্থির, আমাদের জন্য স্থির, কিন্তু পৃথিবী নিজে স্থির না, আমাদের জন্য স্থির। আবার ওই আয়াতে সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তিনি পাহাড় স্থাপন করেছেন পৃথিবীর উপর যাতে এটা ঠেলে দুলে না যায়। অর্থাৎ পৃথিবী যে ঘুরছে তো এটাকে স্থির রাখার জন্য আমাকে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কাজ করেছেন এখানে যাতে বোঝা যায় যে পৃথিবীটা যেন স্থির থাকে। এই জন্য ভারী ভারী পর্বত স্থাপন করে দিয়েছেন পেরেক হিসেবে। তো এটা পর্বতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেরেক করেছেন, এটা নিয়ে আমরা আলোচনা করেছি গত এপিসোডে, অর্থাৎ কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স এপিসোড নাম্বার আমরা 53-তে আমরা এটা আলোচনা করেছি বিষয়টা, সেটা আপনারা দেখে নেবেন। তো আমি এখানে সংক্ষিপ্ত করি এবার। পৃথিবী ঘুরছে এটা আমরা বুঝতে পারি না, প্রথম কারণ হচ্ছে মহাকাশে বা মহাশূন্যে ঘর্ষণ বল নেই। আর কোনো কিছু গতি অনুভব করার জন্য ঘর্ষণ বল থাকাটা আবশ্যক, যেহেতু ঘর্ষণ বল নেই আমরা বুঝতে পারি না। 2 নম্বর পয়েন্ট, পৃথিবীর সমবেগে চলছে, পৃথিবীর গতি আপ ডাউন করছে না, পৃথিবীর গতিটা আপ ডাউন করছে না। আপ ডাউন করলে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ ঘুরছে, কিন্তু আপ ডাউন করছে না, এটা সমবেগেই চলছে লক্ষ লক্ষ বছর ধরে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পৃথিবীর গ্র্যাভিটি। পৃথিবীর গ্র্যাভিটি, এই মহাকর্ষ শক্তি বা অভিকর্ষ বল, এই মহাকর্ষ বলের কারণে আমরা বুঝতে পারি না যে পৃথিবীটা আসলে চলছে বা গতিশীল, এটা আমরা বুঝতে পারি না। তো এই 3টি আমার জানামতে এই পর্যন্ত রিসার্চে আমি পেয়েছি যে 3টি কারণ হতে পারে পৃথিবী ঘুরছে, এটা আমরা বুঝতে পারি না এই জন্যই। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা গাফির বা সূরা মুমিন সূরা নম্বর 40 আয়াত নম্বর 64-তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য পৃথিবীকে স্থির করেছেন, আমাদের জন্য স্থির। হ্যাঁ, আমরা যখন বাসের উপরে থাকি তখন বাস আমাদের জন্য স্থির, কিন্তু বাস নিজে কিন্তু স্থির না, চলছে, তাই না? এই জন্য আর শুধু বাস ট্রাক এগুলো না বলে যদি আমরা বড় কোনো উদাহরণ দিই, যদি বড় শিপ যেটা জাহাজ চলে পানির উপর, তো সেটার যদি আমরা উদাহরণ দিই, বড় শিপ যেগুলো রয়েছে, তো সেখানে অনেক বড় বড় যে আপনারা থাকবেন ওখানে ভিতরে থাকলে বুঝতে পারবেন না যে এটা আসলে চলছে। আপনি যে ওই পানির উপরে যখন থাকে তখন যতক্ষণ না আপ ডাউন করবে, অর্থাৎ ঢেউ উপর নিচ না করবে, ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে আপনি পানির উপরে আছেন এবং আপনি চলছেন, বোঝা সম্ভব না। হ্যাঁ, যদি সমবেগে থাকে তাহলে তো বোঝা আরও সম্ভব না। আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। এছাড়াও যেগুলো বুলেট ট্রেন আছে সমবেগে চলে একদম, ওই সমবেগে যখন চলবে তখন আপনারা বুঝতে পারবেন না, খালি যখন স্টার্টিং এবং স্টপ তখন বুঝতে পারবেন। হ্যাঁ, তাই এরকম আরও উদাহরণ দেওয়া যায়। এখন আবার অনেকে বলবে যে পৃথিবী এত জোরে ঘুরছে আমরা বুঝতে পারি না, অথচ হালকা একটা ভূমিকম্প হলেই বুঝতে পারি।
তো প্রথম কথা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন এটা আলাদা জিনিস, আর ভূমিকম্প এটা আলাদা জিনিস। আর পুরো পৃথিবী সব জায়গায় একসাথে ভূমিকম্প হয় না, হয় কোনো স্থানে হয়, কোনো কোনো এলাকায় হয়। আর পৃথিবীর ভূমিকম্প হয় টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলে, এটা আমরা জানি। তো এই বিষয়গুলো একদম স্পষ্ট। কিন্তু কিছু নাস্তিক অমুসলিম রয়েছে, আর কিছু অতি পণ্ডিত মুসলিমরা রয়েছে, হ্যাঁ, যাদেরকে সুপার বলা হয়, আমি পরেরটা বলছি না। তো এই সুপারগুলো আসলে ইদানিং খুব এগুলো শুরু করেছে যে পৃথিবী স্থির, পৃথিবী সমতল, হ্যাঁ, সূর্য ঘুরে না, সূর্য পৃথিবীর চেয়ে অনেক ছোট, এইগুলো উল্টাপাল্টা নিয়ে আসা শুরু করেছে। মানে এদের কাজ কাম নাই, এগুলোই নাকি আকিদার বিষয়। আজীব ব্যাপার, এগুলো কেন আকিদার বিষয় হতে যাবে? এগুলো সামান্য, এগুলো হচ্ছে সায়েন্সের বিষয়, সায়েন্সের বিষয়কে আকিদার বিষয় বানিয়ে দিচ্ছে। আজীব ব্যাপার। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যে পৃথিবী ঘুরছে, এটা আমরা বুঝতে পারি না কেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন কোরআনের 40 নম্বর সূরা 64 নম্বর আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যেমন কি স্থির করেছেন, তার মানে এই না যে পৃথিবী স্থির। আশা করছি বিষয়টা স্পষ্ট। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোম সাগর এবং আটলান্টিক মহাসাগর রাসায়নিক মিশ্রণ গুণাবলী এবং মাত্রার দিক থেকে একটি অন্য দিক থেকে সম্পূর্ণ আলাদা। জিব্রাল্টারের দুই সমুদ্র মিলন কেন্দ্রের কাছাকাছি সমুদ্রের তলদেশে গবেষণা চালালেন। এখান থেকে তথ্য পেলেন জিব্রাল্টারের উত্তর তীর আর দক্ষিণ তীর থেকে আশাতীতভাবে একটি মিষ্টি পানির ঝর্ণা উঠলে উঠছে। এই বড় ঝর্ণাটি উভয় সমুদ্রের মধ্য দিয়ে 45 ডিগ্রি সূক্ষ্ম কোণে দ্রুত গতিতে অগ্রসর হয়ে চিরুনির দাঁতের আকৃতি ধারণ করে। আর এই দাঁতের এর গঠনটি একটি বাঁধের ন্যায় কাজ করে। আর এই ক্রিয়াকলাপের ফলে রোম সাগর ও আটলান্টিক মহাসাগর একটি অপরটির সাথে মিশতে পারে না। আর 1942 সালে শতাধিক মেরিন স্টেশন বসিয়ে স্যাটেলাইটের মাধ্যমে পরীক্ষা করার উদ্দেশ্য ছিল ঠিক কোন বিষয়টি এই দুটি স্থলের মিলন কেন্দ্রে বাধা সৃষ্টি হয়ে আছে। তারা সেখানে আলো পরীক্ষা করলেন, বাতাস পরীক্ষা করলেন, মাটি পরীক্ষা করলেন, কিন্তু তবুও তার মধ্যে কোনো প্রকার বাধা বা পর্দা সৃষ্টি করার কারণ খুঁজে পেলেন না। সেখানে পানির একটি হালকা এবং একটি ঘন রং পরিলক্ষিত হয়, এছাড়া আর কিছুই না। এর বাইরে আর কিছুই খালি চোখে দেখা যায় না। এটা আপনারা অনেকেই জানেন যে দুই সমুদ্রের পানি তারা একসাথে থাকে কিন্তু মিলিত হয় না। এ ব্যাপারে পবিত্র কোরআনে মোট 3টি আয়াত রয়েছে। এটা উল্লেখ করা আছে সূরা রহমান, সূরা নাম্বার 55 আয়াত 19 এবং 20-এ। তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়, উভয়ের মধ্যে রয়েছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না। এছাড়াও এটা আছে সূরা নামল, সূরা নম্বর 27 আয়াত নম্বর 61-তে। বরং যিনি জমিনকে আবাসযোগ্য করেছেন এবং তার মধ্যে প্রবাহিত করেছেন নদীনালা, আর তাতে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা এবং দুই সমুদ্রের মধ্যখানে অন্তরায় সৃষ্টি করেছেন, আল্লাহর সাথে কি অন্য কোনো ইলাহ আছে? বরং তাদের অধিকাংশই জানে না। এছাড়াও সূরা ফুরকান, সূরা নম্বর 25 আয়াত নম্বর 53-তে। আর তিনি দুটো সাগরকে একসাথে প্রবাহিত করেছেন, একটি সুপেয় সুস্বাদু, অপরটি লবণাক্ত ক্ষার বিশিষ্ট, এবং তিনি এতদুভয়ের মাঝখানে একটি অন্তরায় ও একটি অনতিক্রম্য সীমানা স্থাপন করেছেন। আশা করছি আপনারা এই বিষয়টা দেখতে পেয়েছেন। এখন আজ থেকে 1400 বছর আগে কিন্তু এত প্রযুক্তি ছিল না। বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই বিষয়টা একদম স্পষ্ট হয়েছে সবার সামনে। বিজ্ঞানীরা এই বিষয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন যে কেন আসলে কোন জিনিসটা এই দুটি পানি একত্রে মিশতে বাধা দিচ্ছে। তো তারা পরীক্ষা করে দেখেছেন যে একদিককার পানি হালকা নীল আর একদিককার পানি গাঢ় নীল, হ্যাঁ, অর্থাৎ একদিককার পানি মিষ্টি সুপেয়, আবার অপর দিককার পানি লোনা, অর্থাৎ মিষ্টি পানি এবং লোনা পানি একত্রে মিশ্রিত হচ্ছে না। এই বিষয়টা মানে জাস্ট অবাক করার বিষয় বিজ্ঞানীদের নিকট। আর আমি 2020-এ যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম এখানে বিজ্ঞানী জ্যাক ভি কোস্টা নামে এক বিজ্ঞানী ছিলেন, যিনি এটা আবিষ্কার করেছিলেন সর্বপ্রথম। বিখ্যাত একজন ফরাসি বিজ্ঞানী জ্যাক ভি কোস্টা
তার নাম হয়তো অবশ্যই অনেকে শুনেছেন। তিনি একজন সমুদ্র বিজ্ঞানী। সমুদ্রের ভিতর পানি রিসার্চ বিষয়ে তিনি প্রসিদ্ধ ছিলেন এবং তারপর তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। একটা সময় পর তার পরিচয় হলো, জ্যাক ভি কোস্টার সাথে পরিচয় হলো এক মুসলিম বিজ্ঞানীর। তাদের সাথে আলোচনাকালে জ্যাক ভি কোস্টা যখন তার থিওরি উপস্থাপন করলেন, তখন মুসলিম বিজ্ঞানী তাদের বললেন যে আপনি তো এটা এখন গবেষণা করছেন, আপনার এই তথ্যটি এবং আপনার এই গবেষণার ফলাফলটি আমি শত শত বছর আগের পুরনো একটি বইয়ে দেখাতে পারি, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এবং জ্যাক ভি কোস্টা এটা শোনার পর তো অবাক, তিনি কৌতূহল বশত জানতে চাইলেন। তখন তাকে পবিত্র কোরআনের দুটি আয়াত দেখানো হলো। তখন বুঝতে পারেন যে এটা কে বলতে পারে। এটা সেই বলতে পারে যে এটার স্রষ্টা, অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা। তিনি এই দুটো আয়াত দেখেই তার স্রষ্টাকে চিনে যান এবং তিনি তখনই তৎক্ষণাৎ সেখানে ইসলাম গ্রহণ করেন সেই মুসলিম বিজ্ঞানীর কাছে। এই বিষয়টা মানে পরবর্তীতে আমি দেখলাম এই তথ্যটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এখানে দুটো বিষয় হতে পারে, এই ঘটনাটি মিথ্যা, অথবা হতে পারে এই ঘটনাটি সরিয়ে ফেলা হয়েছে ইউটিউব মানে গুগল থেকে। জ্যাক ভি কোস্টার এই তথ্যগুলো গুগল থেকে সরিয়ে ফেলা হয়েছে, অথবা এটা মানে পুরো ঘটনাটা ভুল ছিল। তা আল্লাহ ভালো জানেন কী ছিল। তো যাই হোক, জ্যাক ভি কোস্টার কথা এখানে আমার প্রয়োজন নাই। এখানে মূল অলৌকিক বিষয় হচ্ছে এটা, সেটা সেটা হচ্ছে যে এই মিষ্টি পানি এবং লোনা পানি বা দুই সমুদ্রের পানি একত্রে যখন প্রবাহিত হয়, দুটি আলাদা আলাদা সমুদ্র, তো একটা অপরটির সাথে কোনোভাবে মিশে না। তারা একসাথে থাকে, কিন্তু মানে তাদের মধ্যে পার্থক্য যে ব্যারিয়ারটা রয়েছে, এক অদৃশ্য ব্যারিয়ার, অদৃশ্য দেয়াল, যার মাধ্যমে দুটো আলাদা রয়েছে, সে অদৃশ্য দেয়াল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কিন্তু বিজ্ঞান আজও এটা মানে কারণ খুঁজে পায়নি যে কী কারণে এটা হচ্ছে। তো এটা হচ্ছে একটি অলৌকিক বিষয় পবিত্র কোরআন থেকে যেটা আমরা পাই। তো আমরা যখন কোরআন থেকে বৈজ্ঞানিক বিষয়গুলো তুলে ধরি, তখন কিছু নাস্তিক এবং অমুসলিম তারা বলে থাকে যে তোমরা এগুলো আগে থেকে বলো না কেন, বিজ্ঞান আবিষ্কার করার পর কেন বলছো যে এটা কোরআনে আগে থেকেই বলা ছিল, পারলে আগে থেকে কিছু বলে দেখাও। মানে তারা অভিযোগ করে যে আমরা বিজ্ঞান আবিষ্কার করার পরে কেন বলি যে এটা কোরআনে আগে থেকেই বলা ছিল। উদাহরণস্বরূপ বিগ ব্যাং থিওরি বিজ্ঞান কিছুদিন আগে আবিষ্কার করলো, কিন্তু কোরআন এটা বলেছে আজ থেকে 1400 বছর আগে। সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 30। অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, এবং বিগ ব্যাং থিওরিও ঠিক একই রকম কথা বলছে। তাই আমরা তো এটা বলবোই যে বিজ্ঞানের আবিষ্কারের অনেক আগেই কোরআন এটা আগে থেকে বলে রেখেছে। কিন্তু তাদের অভিযোগ যে তোমরা আগে থেকে কিছু বলো না কেন, বিজ্ঞান আবিষ্কার করছে তারপরে কেন লাফালাফি করছো, পারলে কিছু আবিষ্কার করে দেখাও কোরআন থেকে। এটা তাদের অভিযোগ। এবং আজকে তাদের এই অভিযোগের জবাবে আমরা কোরআন থেকে এমন 12টি বৈজ্ঞানিক তথ্য তুলে ধরব, যেই বৈজ্ঞানিক তথ্যগুলো এখনও বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। এবং আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন, এবং একটির থেকে আরেকটি বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। অর্থাৎ 12টি যে বৈজ্ঞানিক তথ্য উল্লেখ করব সেগুলো আপনারা জাস্ট দেখতে থাকুন। নাম্বার 12, ক্রায়োজেনিক স্লিপ, অথবা দীর্ঘ সময় পর্যন্ত ঘুমিয়ে থাকার জন্য যে মেশিন সেটা। অর্থাৎ এমন একটা মেশিন যেটার মাধ্যমে মানুষ শত শত বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারবে এবং জীবিত থাকবে। এই মেশিনটা বিজ্ঞান এখনও তৈরি করতে পারেনি, কিন্তু কোরআন এই সম্পর্কে বলেছে আজ থেকে 1400 বছর আগে। বিজ্ঞান কিন্তু এটা এখন আবিষ্কার করতে পারেনি। এই সম্পর্কে বলা আছে সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত 11, 12 এবং আয়াত নম্বর 25। এই আয়াত যদি আপনারা পড়েন তাহলে সেখানে দেখতে পাবেন, ফলে আমি তাদের কান বন্ধ করে দিলাম অনেক বছরের জন্য, তারপর আমি তাদেরকে জাগালাম, যাতে আমি জানতে পারি যতটুকু সময় তারা অবস্থান করেছিল দু দলের মধ্যে কে তা অধিক নির্ণয়কারী। আর 25 নম্বর আয়াতে বলা হচ্ছে সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 25, এখানে বলা হচ্ছে আর তারা তাদের গুহায় অবস্থান করেছে 300 বছর আরও 9 বছর। এবং এই আয়াতের ব্যাখ্যা আমি করেছিলাম কোরআন এবং আধুনিক বিজ্ঞান সিরিজের 4 নম্বর পর্বে। সেখানে বলেছিলাম যে এটা হচ্ছে চন্দ্র এবং সৌর বছরের হিসাব। সৌর বছর হবে 300 বছর এবং চন্দ্র বছরে হবে 309 বছর। এই হিসাবটা আমি দেখিয়েছিলাম 4 নম্বর পর্বে, আপনারা সেটা দেখতে পারেন। এবং এই 3টি আয়াত থেকে এখন যা আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুহায়, আসহাবে কাহাফের ঘটনা আপনারা যারা শুনেছেন তারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল যুবককে গুহায় ঘুম পাড়িয়ে দিয়েছিলেন 300 বছরের জন্য। 300 বছরের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। বিজ্ঞান বলতে চাচ্ছে যে ক্রায়োজেনিক স্লিপ বা দীর্ঘ সময় পর্যন্ত ঘুমানোর জন্য একটা মেশিন
তারা তৈরি করার চিন্তা ভাবনা করছে কিন্তু পারছে না। এখনও বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি যে কোনো মানুষ 200-300 বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারবে। এরকম কোনো যন্ত্র বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি যার মাধ্যমে একজন মানুষ 300 বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারবে। কিন্তু কোরআনে এটা উল্লেখ করা আছে। নাম্বার 11 নম্বরে যেটা উল্লেখ করব সেটা হচ্ছে অতি দ্রুত গতির যানবাহন, অর্থাৎ আলোর গতির চাইতেও দ্রুত গতি যানবাহন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 1। পবিত্র মহান সে সত্তা যিনি রাতে তার বান্দাকে নিয়ে গিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এখানে উল্লেখ্য বিষয় যে সেই সময় 1400 বছর আগে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যেতে কয়েক মাস সময় লেগে যেত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছিলেন এক রাতের মধ্যেই। এবং হাদিসে উল্লেখ করা আছে, সহিহ বুখারীর হাদিস, সেখানে উল্লেখ করা আছে যে তিনি বুরাকে চড়ে গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং বুরাকের গতি ছিল দৃষ্টিসীমার শেষ প্রান্তে। এবং এত দ্রুতর যানবাহন বিজ্ঞান এখনও তৈরি করতে পারেনি, কিন্তু পবিত্র কোরআন এটা উল্লেখ করে দিয়েছে, পবিত্র কোরআন এটা উল্লেখ করা আছে, অথচ বিজ্ঞান এটা এখনও আবিষ্কার করতে পারেনি। আর যদি বিজ্ঞান কোনোদিন পারে আবিষ্কার করতে আলোর সমান দ্রুতগতির যানবাহন, তাহলে অনেক কিছুই পসিবল হয়ে যাবে, যেমন টাইম ট্রাভেলও পসিবল হবে। এরপর 10 নম্বর বৈজ্ঞানিক তথ্য, সেটা হচ্ছে বাতাসকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ বাতাসকে আদেশ দিয়ে বাতাসের উপর ভর করে উড়ে কোথাও যাওয়া বা বাতাসকে কাজে লাগানো, বাতাসকে হুকুম করে ইচ্ছে মতন কাজ করানো, এগুলো এখনও বিজ্ঞান করতে পারেনি। বিজ্ঞান এগুলো এখনও আবিষ্কার করতে পারেনি, কিন্তু কোরআন এগুলো সম্পর্কে তথ্য দিয়েছে আজ থেকে 1400 বছর আগে। পবিত্র কোরআন বলছে সূরা সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর 12, এখানে উল্লেখ করা হয়েছে, আর সুলাইমানের জন্য আমি বাতাসকে অনুগত করে দিয়েছিলাম যা সকালে 1 মাস এবং সন্ধ্যায় 1 মাসের পথ অতিক্রম করতে পারত। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম বাতাসের উপর ভর করে সকালে 1 মাসের পথ এবং সন্ধ্যায় 1 মাসের পথ, অর্থাৎ একদিনে 2 মাসের পথ অতিক্রম করতে পারতেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন যা একদিনে 2 মাসের পথ অতিক্রম করতে পারত। কিন্তু এটা তো কোরআনে উল্লেখ করা আছে এই তথ্য, কিন্তু বিজ্ঞান এখনো বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারে না। 9 নম্বর বৈজ্ঞানিক তথ্য যেটা উল্লেখ করব সেটা হচ্ছে ক্লোনিং পদ্ধতি। আমরা ক্লোনিং পদ্ধতি সম্পর্কে জানি যে আপনাকে নিয়ে আপনার মতো হুবহু আরেকটি মানুষ তৈরি করা, এটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে ক্লোনিং পদ্ধতি, কিন্তু এটা তারা এখনও আবিষ্কার করতে পারেনি। কিন্তু কোরআন এই সম্পর্কে বলেছে 1400 বছর আগে। আর ক্লোনিং পদ্ধতির চাইতেও যেটা অ্যাডভান্স পদ্ধতি, সেটা হচ্ছে যে একজন মানুষের ডিএনএ নিয়ে আরেকজন মানুষ তৈরি করা, অর্থাৎ আপনার থেকে ডিএনএ নিয়ে আরেকজন মানুষ তৈরি করা, এটা হচ্ছে ক্লোনিং পদ্ধতি। এবং এই সম্পর্কে কোরআন বলেছে আজ থেকে 1400 বছর আগে। পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 21, এখানে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন। এছাড়া উল্লেখ করা আছে পবিত্র কোরআনে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 189, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনিই সে সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছিলেন। এই তথ্যটা পবিত্র কোরআনে উল্লেখ আছে যে একজন মানুষ থেকে আরেকজন মানুষকে সৃষ্টি করা, কিন্তু বিজ্ঞান এই ক্লোনিং পদ্ধতি এখন আবিষ্কার করতে পারেনি। এরপরে 8 নম্বর বৈজ্ঞানিক তথ্য যেটা উল্লেখ করব সেটা হচ্ছে টাইম ট্রাভেল। টাইম ট্রাভেল সম্পর্কে পবিত্র কোরআনে তথ্য দেওয়া আছে, কিন্তু বিজ্ঞান এখনও টাইম ট্রাভেল করতে সক্ষম হয়নি। টাইম ট্রাভেল নিয়ে বিজ্ঞান অনেক কথাই বলেছে, কিন্তু টাইম ট্রাভেল যে করা যাবে, এই টাইম ট্রাভেল যে করা হয়েছে এটা কোরআনে উল্লেখ আছে, কিন্তু বিজ্ঞান এখনও টাইম ট্রাভেল করতে পারেনি, আবিষ্কার করতে পারেনি। এবং কোরআনে এটা আগে থেকে বলা হচ্ছে টাইম ট্রাভেল থিওরিটা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যদি ব্ল্যাক হোলের আশেপাশে যায় এবং ব্ল্যাক হোলে গিয়ে কিছুক্ষণ সময় থেকে আসে এবং পৃথিবীতে সে যদি আবার ফিরে আসে, তাহলে সে দেখবে যে অনেক টাইম পার হয়ে গেছে। এটা টাইম ট্রাভেলের সাথে টাইম ডাইলেশনও বলা যায় একই সাথে। এই তথ্যটা কোরআনে রয়েছে যে বলা হচ্ছে পবিত্র কোরআনে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 55, এখানে বলা হচ্ছে, স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, নিশ্চয় আমি তোমার নির্দিষ্ট কাল পূর্ণ করব এবং তোমাকে আমার কাছে তুলে নিব। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে তার কাছে তুলে নিয়েছেন আসমানে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে তার কাছে তুলে নিয়েছেন, দিয়ে ঈসা আলাইহিস সালাম সেখানে কিছুক্ষণ থাকবেন, তারপর আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীতে প্রেরণ করবেন। এবং পৃথিবীতে যখন প্রেরণ করবেন ঠিক কিয়ামতের পূর্ব মুহূর্তে ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঈসা আলাইহিস সালামকে আজ থেকে 2000 বছর আগে উঠিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এখনও তিনি সেখানে আছেন, আল্লাহর কাছে আছেন আসমানে, চতুর্থ আসমানে, কিন্তু পৃথিবীতে 2000 বছর পার হয়ে গিয়েছে। অর্থাৎ এটা এক ধরনের টাইম ট্রাভেল। ঈসা আলাইহিস সালাম যখন আবার আসবেন তখন তিনি ঠিক কিয়ামতের পূর্ব মুহূর্তে আসবেন, কখন আসবেন সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে আসবেন। তাহলে এটা কিছুটা টাইম ট্রাভেলের সাথে মিলে যাচ্ছে
যে ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে আসমানে গেলেন, সেখানে কিছুক্ষণ থাকবেন এবং আবার পৃথিবীতে ফিরে আসবেন, দেখবেন অনেক বছর পার হয়ে গেছে, কয়েক হাজার বছর পার হয়ে গেছে। তাহলে টাইম ট্রাভেলের মতো তথ্য কোরআনে উল্লেখ করা হয়েছে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মিরাজে নিয়ে গিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখনও সময় সংকুচিত হয়ে গিয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতের মধ্যেই সপ্তম আসমান ঘুরে আবার চলে এসেছেন, যেটা টাইম ডাইলেশন, টাইম ট্রাভেল বা সময় সংকোচনের ফলে হয়েছিল। এবং এই ব্যাপারে তথ্য সঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। তবে যেহেতু আমাদের গবেষণা বলছিল টাইম ট্রাভেলের সাথে মিলছে, তাই আমরা এটা উল্লেখ করছি। আর বিজ্ঞান এখনো এই টাইম ট্রাভেল করতে পারেনি, কিন্তু কোরআন এই সম্পর্কে তথ্য দিয়েছে। 7 নম্বর বৈজ্ঞানিক তথ্য যেটা কোরআনে বর্ণিত হয়েছে কিন্তু বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি, সেটা হচ্ছে জিনদের দেখার জন্য কিছু চশমা বা কোনো কিছু আবিষ্কার করা, বা এমন কিছু আবিষ্কার করা যার মাধ্যমে জিনদের দেখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একটা সূরা নাজিল করেছেন জিন নামে, যে সূরাটার নাম হচ্ছে জিন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের দেখেছেন, হাদিসে উল্লেখ করা আছে। তাহলে জিনদের দেখার জন্য বিজ্ঞান এখনো কিছু আবিষ্কার করতে পারেনি। বিজ্ঞান অত্যন্ত ক্ষুদ্র ছোট ছোট অণুজীব, ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো দেখতে পেয়েছে, কিন্তু বড় বড় জিন বিজ্ঞান এখনো দেখতে পায়নি। তাছাড়া সুলাইমান আলাইহিস সালামের বাহিনী ছিল জিন, একদল জিন ছিল সুলাইমান আলাইহিস সালামের বাহিনী, যেটা উল্লেখ করা আছে সূরা সাবার 12 নম্বর আয়াতে। এছাড়াও আরও কয়েকটি আয়াত উল্লেখ করা আছে, কিন্তু এই জিন সম্পর্কে কোরআন বলেছে, কিন্তু বিজ্ঞান এখনও সেটা আবিষ্কার করতে পারেনি। এবার 6 নম্বর বৈজ্ঞানিক তথ্য যেটা কোরআনে বর্ণিত হয়েছে কিন্তু বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি, সেটা হচ্ছে আকাশের শর্টকাট রাস্তা। আকাশে একটি শর্টকাট রাস্তা আছে যেটা সম্পর্কে কোরআন তথ্য দিয়েছে, কিন্তু বিজ্ঞান এই শর্টকাট রাস্তাটা কোথায় সেটা এখনো খুঁজে বের করতে পারেনি। যেমন এটা উল্লেখ করা আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 112। এখানে বলা হয়েছে, যখন হাওয়ারীগণ বলেছিল, হে মরিয়মের পুত্র ঈসা, তোমার রব কি আমাদের উপর আসমান থেকে কোনো খাদ্য নাজিল করতে পারবেন? অর্থাৎ আসমান থেকে কি তোমার রব আমাদের নিকট কোনো খাদ্য নিয়ে আসতে পারবেন? অর্থাৎ ঈসা আলাইহিস সালামের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে খাদ্য পাঠিয়েছিলেন। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছিলেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন আসমানে, এক রাতের মধ্যে সপ্তম আসমান ভ্রমণ করে আবার চলে এসেছেন, এবং এটা সম্ভব শর্টকাট রাস্তার মাধ্যমেই। অর্থাৎ আকাশে একটি শর্টকাট রাস্তা আছে, যে ব্যাপারে কোরআনে বর্ণিত হয়েছে, যেখান থেকে খাবার এসেছে, ঈসা আলাইহিস সালাম গিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গিয়েছেন মেরাজে। সেই রাস্তা সম্পর্কে বিজ্ঞান এখনো কিচ্ছু জানতে পারেনি। এবার 5 নম্বর বৈজ্ঞানিক তথ্য যেটা পবিত্র কোরআনে উল্লেখ করা আছে কিন্তু বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি, সেটা হচ্ছে মৃতদেরকে জীবিত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 49। এখানে ঈসা আলাইহিস সালাম বলছেন যে, আমি আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করি এবং মৃতদেরকে জীবিত করি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন যে তিনি মৃতদেরকে জীবিত করতে পারতেন। অর্থাৎ মৃতদেরকে জীবিত করার মতো কোনো মেশিন বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি এবং পারবেও না, কিন্তু এই তথ্যটি পবিত্র কোরআনে আছে, অথচ বিজ্ঞান এটা আবিষ্কার করতে পারেনি। মৃতদেরকে জীবিত করা সম্পর্কে কোরআন বলেছে, কিন্তু বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি। এরপরে 4 নম্বর বৈজ্ঞানিক তথ্য, এটা হচ্ছে সময়কে থামিয়ে দেওয়া। অর্থাৎ কারোর জন্য একটি সময়কে একদম থামিয়ে দেওয়া। মনে করেন আপনার জন্য আমি 20 বছরকে থামিয়ে দিলাম, ঠিক আছে? এরকম কোনো যন্ত্র বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি যে একজন ব্যক্তির জন্য দীর্ঘ সময় টাইমকে একদম স্থির করে দেওয়া হবে। এটা বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি, কিন্তু কোরআনে সম্পর্কে বলা হয়েছে। এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআনে সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 259। যেখানে বলা হচ্ছে যে এক ব্যক্তি একটা এলাকা দিয়ে যাচ্ছিল, তখন সে ব্যক্তি বলল যে আল্লাহকে কীভাবে জীবিত করবেন মারা যাওয়ার পর, অর্থাৎ মৃত্যুবরণ করার পর। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 100 বছর মৃত রাখলেন এবং তাকে আবার জীবিত করলেন এবং বললেন যে তুমি এখানে কতক্ষণ অবস্থান করেছিলে? সে বলল যে আমি এখানে একদিন বা দিনের কিছু সময় অবস্থান করেছিলাম। তখন আল্লাহ বললেন যে না, তুমি বরং 100 বছর এখানে অবস্থান করেছিলে, তুমি তোমার খাবার সামগ্রীর দিকে তাকাও। তখন সে বুঝলো যে সে 100 বছর সেখানে অবস্থান করেছিল। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সময়কে স্থির করে দিয়েছিলেন, সময়কে থামিয়ে দিয়েছিলেন। এরপরে 3 নম্বর বৈজ্ঞানিক তথ্য যেটা কোরআনে উল্লেখ করা আছে কিন্তু বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি, এটা হচ্ছে এলিয়েন। আর এলিয়েন সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের 11 নম্বর পর্বে, আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তলাক সূরা নম্বর 65 আয়াত নম্বর 12, তিনিই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন 7 আসমান স্তরে স্তরে এবং অনুরূপভাবে 7 জমিন, এগুলোর মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান তো সব কিছুকে বেষ্টন করে আছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বাইরেও অনেক প্রাণী সৃষ্টি করে রেখেছেন এবং তাদের উপরও নির্দেশ অবতীর্ণ হয় এবং তারাকে বিজ্ঞানী নাম দিয়েছে ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন। এবং এই এলিয়েন বিজ্ঞান এখনও চিন্তাভাবনা করছে যে এলিয়েন হয়তো থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু কোরআন বলছে এলিয়েন আছে।
অর্থাৎ বিজ্ঞান এখনো এলিয়েন আবিষ্কার করতে পারেনি, যে এলিয়েন দেখতে কেমন, কোথায় থাকে, এগুলো আবিষ্কার করতে পারেনি, কিন্তু কোরআন এলিয়েন সম্পর্কে বলছে। অর্থাৎ এলিয়েন সম্পর্কে কোরআন বলেছে, কিন্তু বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি। এবং এই এলিয়েন সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিও সেটা দেখে নিতে পারেন, এলিয়েন সম্পর্কে আলোচনা করেছিলাম। এরপর 2 নম্বর বৈজ্ঞানিক তথ্য, সেটা হচ্ছে কোনো জড় বস্তুকে কোনো জীবন্ত বস্তুতে রূপান্তরিত করা। অর্থাৎ কোনো একটি জড় বস্তুকে আমি রাখলাম, সেটা একটি জীবন্ত জীব প্রাণীতে পরিণত হবে, এরকম কোনো মেশিন বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি এবং পারবেও না। এবং এরকম তথ্য পবিত্র কোরআন বলেছে। এটা উল্লেখ করা হচ্ছে সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 20, যে মুসা আলাইহিস সালাম তার লাঠিটা ফেলে দিলেন এবং তা সাফ হয়ে গেল। অর্থাৎ মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন এবং সেটা সাফ হয়ে গেল, অর্থাৎ তিনি একটি জড় বস্তু ফেললেন, সেটা একটি জীবন্ত বস্তুতে পরিণত হয়ে গেল। এই তথ্যটা পবিত্র কোরআনে উল্লেখ করা আছে, কিন্তু বিজ্ঞান এখনো এরকম কিছুই আবিষ্কার করতে পারেনি যে একটি জড় বস্তুকে জীবন্ত বস্তুতে পরিণত করা যায়। এরপর নাম্বার 1 বৈজ্ঞানিক তথ্য, যেটা পবিত্র কোরআনে উল্লেখ করা আছে কিন্তু বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি, সেটা হচ্ছে পশু পাখির সাথে কথা বলা বা পশু পাখির ভাষা বুঝতে পারা, এরকম কোনো মেশিন। আমরা এমন একটা মেশিন বানাবো যে মেশিনের মাধ্যমে আমরা সে প্রাণীটা কী বলছে, সে পশু পাখিটা কী বলছে, আমরা সেটা বুঝতে পারবো এবং আমরা তার সাথে কথা বলতে পারবো। এরকম কোনো মেশিন বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি, কিন্তু কোরআন এই সম্পর্কে বলেছে। এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআনে সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 19। পিঁপড়াটির কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম মৃদু হাসলেন। আমরা জানি যে সুলাইমান আলাইহিস সালামের একটি মুজিজা ছিল, জীবজন্তুর কথা তিনি বুঝতে পারতেন এবং তাদের সাথে কথা বলতে পারতেন। এই মুজিজাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। এবং এই তথ্যটা তো কোরআনে আছে যে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার সাথে বা বিভিন্ন জীবজন্তুর সাথে তিনি কথা বলতেন, তাদের কথা বুঝতে পারতেন। কিন্তু বিজ্ঞান এখনও এমন কোনো মেশিন আবিষ্কার করতে পারেনি যার মাধ্যমে আমরা পশু পাখির ভাষা বুঝতে পারবো। আর জামিয়া তিরমিজির 2181 নম্বর হাদিসে উল্লেখ করা আছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না জীবজন্তু মানুষের সাথে কথা বলবে, অর্থাৎ পশু পাখি মানুষের সাথে কথা বলবে। অর্থাৎ কিয়ামতের পূর্বে এমন কিছু মেশিন আবিষ্কার হবে যার মাধ্যমে আমরা জীবজন্তুর সাথে কথা বলতে পারবো, পশু পাখির সাথে কথা বলতে পারবো। এটা আবিষ্কার হবে কিয়ামতের পূর্বে। বিজ্ঞান এখন এটা আবিষ্কার করতে পারেনি, তবে কিয়ামতের পূর্বে আবিষ্কার করবে, এ ব্যাপারে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর পিঁপড়ার কথা সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন, এটা কোরআনে উল্লেখ করা আছে। তাহলে বৈজ্ঞানিক তথ্য এটি যে পশু পাখির সাথে কথা বলা, এটা পবিত্র কোরআনে উল্লেখ করা আছে, কিন্তু বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি। তাহলে ভাই আমরা তো এমন কিছু বলবোই যে যখন বিগ ব্যাং থিওরি, তারপরে মহাবিস্ফোরণ তত্ত্ব, মহাসংকোচন তত্ত্ব ইত্যাদি পবিত্র কোরআনে উল্লেখ করা আছে। আরও অনেক বিষয় উল্লেখ করা আছে, ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে উল্লেখ করা আছে পবিত্র কোরআনে। এছাড়া অনেক বিষয় আমি আলোচনা করেছি, আরও আলোচনা করবো আগামীতে ইনশাআল্লাহ। তো বৈজ্ঞানিক যেগুলো তথ্য কোরআনে উল্লেখ করা আছে আগে থেকেই এবং বিজ্ঞান আবিষ্কার করেছে কিছুদিন আগে, তো সেটা তো আমরা বলবোই ভাই যে কোরআনে এটা আগে থেকে বলা ছিল। এই যে আজকে বললাম 12টি বৈজ্ঞানিক তথ্যের কথা, এই তথ্যগুলোর মধ্যে হয়তো কিছু আবিষ্কার করতে পারবে, কিছু পারবে না। বিজ্ঞান হয়তো কখনো পারতে পারে, নাও পারতে পারে। তো কোনো দিন যদি এগুলো তারা আবিষ্কার করে, তাহলে আমরা তো বললাম যে এটা কোরআন আগে থেকে বলা ছিল। তাহলে নাস্তিকদের এই অভিযোগ যে বিজ্ঞান আবিষ্কার করার পরে কেন আমরা বলি যে এটা কোরআন আগে থেকে বলা ছিল, কারণ ভাই কোরআন এরকমই একটা গ্রন্থ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এটা মহান সৃষ্টিকর্তার বাণী। তিনি আগে থেকেই বলে দিয়েছেন যে বৈজ্ঞানিক তথ্যগুলো বলে দিয়েছেন। পবিত্র কোরআন কোনো সায়েন্সের বই নয়, এটি একটি নিদর্শন, এটি একটি নিদর্শন। এবং পবিত্র কোরআনে 6236টি আয়াত রয়েছে, যার মধ্যে 1000-এরও বেশি আয়াত রয়েছে বিজ্ঞান সম্পর্কে। তো আমরা তো বলবোই যেগুলো আয়াত বিজ্ঞান সম্পর্কে আছে সেগুলো তো আমরা বলবোই, তাই না? তো আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন এবং আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে, কারণ আজকে নতুন কিছু আপনারা জানতে পারলেন যে তথ্যগুলো বিজ্ঞানে এখনও আবিষ্কার করতে পারেনি কিন্তু কোরআনে রয়েছে। তো ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম।